ছোটোবেলা থেকেই আমরা সবাই জেনে এসেছি যে গরু আমাদের দুধ দেয়। কাউ গিভ আস মিল্ক, একথা আমাদের পাঠ্য বইতেও লেখা আছে। কিন্তু হায় রে, এই কথাটা যে কতটাই অসত্য সেটা আপনারা যারা গ্রামে থাকবেন তারা অবশ্যই জানেন, বা একটু বিবেচনা করলেই বুঝতে পারবেন যে গরু নিজে কখনো দুধ দেয় না, আমরা বলপূর্বক তার কাছ থেকে দুধ ছিনিয়ে নিই। তাই দুধ দেওয়ার আগে গরুকে ভালো করে বেঁধে রাখতে হয়, তার পা দুটো ভালো করে বাঁধতে হয় যাতে না সে লাথি মারতে পারে, আর মাথাটাও কোনো শক্ত ডালের সঙ্গে বেঁধে রাখতে হয়। তো এখানে আমার বৌদি আর পিস্তুত ভাই দুজনে গরুর দুধ দেওয়ার কাজে ব্যস্ত। গ্রামে যাদের একটুখানি জায়গা আছে তারা কিন্তু গরু ব্যবসা করে ভালোই কিন্তু ইনকাম করতে পারে। যেমন এই ধরুন 2-3টে গরু রাখলে তাদের দুধ বিক্রি হবে, তারপর যদি বাছুর হয় সেই বাছুরকেও বিক্রি করতে পারবে। তবে এর পিছনে কিন্তু ভালো খাটনিও আছে, যেমন গোয়াল ঘর পরিষ্কার রাখা, গরুকে স্নান করানো, গরুকে পরিষ্কার রাখা, সব কিছুই করতে হবে। আবার এই ঠান্ডার সময় গরুর গায়ে চট চাপিয়ে দিতে হবে যাতে না ঠান্ডা লাগে। তো আসুন এবার তাহলে গোয়াল ঘরটা দেখে নেওয়া যাক। তো আমার পিসিদের এখন আপাতত 4টে গরু আছে, বাছুর নিয়ে 4টে গরু, 3টে বড় গরু আর একটা বাছুর। তো এই ঘরটায় প্রথমটায় বাছুরটি থাকে, যে বাছুরটি আপনারা বাইরে দেখলেন। ওর জন্য খড় কুচনো দেওয়া আছে এবং আনাজের খোসা বা বিভিন্ন সবজির খোসা। সবজিগুলো এই গরুর যে গোবর সার হয় সেখান থেকে কিন্তু প্রস্তুত করা হয়। তো এখানে যে গরুটার দুধ দেওয়া সেটা এখানে থাকবে, আর বাকি অন্যান্য 2টো গরু দেখছি এখানে রাখা আছে। দুজনে এখানে খড় আর কী সব দেওয়া আছে জাবনা, সেগুলোই খাচ্ছে। তবে এই গরুটা দেখছি মাঝারি বয়সের, সাদা গরুটা। তবে এই সাদা গরুটা একটু অন্য প্রজাতির, একটু আদরও করে দিলাম। আমাদের যে দেশি গরু হয় তার থেকে একটু কানগুলো বড়ই দেখছি এবং শিংও গজায়নি। ওরে বাবারে, এই দেশি গরুটার তো বড্ড বদমাস, ঘুঁতাতেও আসছে, আবার ঘুঁতাতে আসছে। মনে হয় যদি দড়ি খোলা থাকতো তো আমার ঘুঁতি আমার পেটটায় ফাঁসি দিত। কি বদমাইশ গরু রে বাবা। তো পিছনের দিকটায় এই গোবর সার বা গরুর মূত্র যেগুলো বার হয় সব পিছনের দিকেই জমা হয়, এবং পিছনে বিশাল বড় বাগান আছে, তো সেটাও দেখাবো আপনাদের। এই দেখুন গোবর সার সব গরুর ইয়েগুলো, গোবরগুলো সব কেটে কেটে টুকরো টুকরো করে রোদে শুকানো হচ্ছে। এই দেখুন বাচ্চারা বাছুরটাকে নিয়ে কীভাবেই না খেলা করছে। তো কিছুটা দুধ দেওয়ার পর তো ভাই দেখলাম বাছুরটাকে নিয়ে মায়ের কাছে দিয়ে দিল দুধ খাওয়ানোর জন্য। তবে পিছনে যে বড় বাগানের কথা বলছিলাম সেটা হলো এই বাগানটাই, যেখানে মূলো থেকে, ফুলকপি থেকে, ওলকপি থেকে, বেগুন, কাঁচা লঙ্কা, পালং শাক, কী না কী সবজি এখানে চাষ করেছে ভাইয়েরা। তো যখন যেটা প্রয়োজন তখন সেটা এখান থেকে তুলে নেয় বাড়ির জন্য, এবং খাওয়া দাওয়ার পর এই পাতাগুলোই আবার গরুর কাছে চলে আসে তাদের খাওয়ার জন্য। তো বিশাল বড় বাগান করেছে, দেখতে পাচ্ছেন ওলকপিগুলো 2-1টা বড় বড়ও হয়েছে। তবে এত ওলকপি শুধু খাওয়ার জন্য না, এখানকার যে লোকাল বাজার আছে সেখানেও বিক্রি করে থাকে। মোটামুটি বেগুনও ধরেছে দেখছি। সত্যি বাগান দেখে খুবই ভালো লাগলো, এবং একদম খাঁটি মানে যে সার, গোবর সার, সেটা দিয়েই তৈরি। আবার মাঝে মাঝে আবার গাঁদা ফুলের গাছও লাগিয়েছে। তো মোটামুটি প্রায় 1 বিঘের মতো জায়গা নিয়ে বাগানটা করেছে। এছাড়া বিনস কড়াইয়েরও গাছ দেখছি, সব ধরনেরই গাছ লাগিয়েছে। এবং কাছে পুকুর থাকা
পুকুর থাকায় খুব সুবিধাও হয়েছে। এখান থেকে মোটরের সাহায্যে পাম্প করে জল পুরো দিয়ে দিতে পারে। তো গ্রামে হচ্ছে এই একটা সুবিধা, জায়গা থাকলে আপনি নিজের মতো করে চাষবাস করতে পারেন। বড় বড় বেশ সাদা মূলও হয়েছে। এইসব সবজি দিয়েই কিন্তু আমরা পিসির বাড়িতে খেতাম, যে কদিন ছিলাম, মাত্র 3 দিন ছিলাম, তো 3 দিনই কিন্তু এইসব সবজি দিয়েই আমরা খেয়েছি। তো এখন আমার দাদা আর হচ্ছে ভাইজি হচ্ছে পালং শাক তুলছে এবং ধনেপাতা মূলও তোলা হয়েছে আজকে দুপুরের খাওয়ার জন্য। একদম টাটকা সতেজ সবজি, যা শহরে তো পাওয়াই যায় না, একমাত্র গ্রামেই এগুলো সম্ভব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আরও এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় জানাই।